হ্যালো বন্ধুরা, এই দেখুন আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আরভা কেভ, এটি ভারতের ফেমাস ফসিল কেভ নামে পরিচিত। এটা 30 মিলিয়ন ইয়ার্স ওল্ড একটা ফসিল কেভ। এই দেখুন বন্ধুরা, আমি কেভে প্রবেশ করার আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এখানে কেভের এন্ট্রান্সে কিছু ব্যানার লাগানো রয়েছে। আমরা এবং আমাদের সঙ্গে যে ফ্রেন্ডস ফ্যামিলি গিয়েছিলেন, ওনারা সবাই মিলে একসাথে আমরা কেভের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এখানে দারুণ প্রপারলি সিঁড়ি এবং সমতল রাস্তা বানানো রয়েছে, আপনাদের কোনো অসুবিধেই হবে না। আমরাও দেখুন একসঙ্গে সবাই আস্তে আস্তে কেভের ভেতর দিকে প্রবেশ করছি। এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা আস্তে আস্তে কেভের ভেতরে যাব বলে ওই রাস্তায় এগিয়ে চলেছি। মেঘালয় ট্যুরের আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে, যে এখানে সবই ন্যাচারাল ট্যুরিস্ট স্পট। এখানে কোনো ম্যানমেড কিছুই নেই, তাই আমার খুব ভালো লেগেছে। এই দেখুন বন্ধুরা, আমরা এখানে আরভা কেভে যাওয়ার রাস্তায় পাশে যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের ডান দিক দিয়ে এত সুন্দর ন্যাচারাল আওয়াজ আসছে, দেখে আপনাদের শুনে খুবই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমিও এগিয়ে যাচ্ছি। আমরা সকলেই আস্তে আস্তে, খুব সুন্দর সমতল রাস্তা, কোথাও বা সিঁড়ি, খুব সুন্দর প্রপারলি রাস্তা করা রয়েছে। জঙ্গলের ভেতর থেকে নানা রকম পাখির আওয়াজ কানে ভেসে আসছে, আপনাদেরও খুবই ভালো লাগবে। জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, পাশে পাহাড়, পাহাড়ের ওদিক থেকে ঠান্ডা হাওয়া বয়ে আসছে, আর নিজেরা এত সুন্দরভাবে রোমাঞ্চকভাবে এগিয়ে চলেছি। দেখুন, খুবই ভালো লাগছে। রাস্তাটা সুন্দরভাবে করা রয়েছে, আপনাদের কোনো অসুবিধেই হবে না। সমতল রাস্তা, কানে নানা রকম পাখিদের, পশুদের গুঞ্জন কানে চলে আসছে, এত সুন্দর লাগছে। পাশেই দেখুন কত সুন্দর জঙ্গল, পাহাড়ের ওপরে মাঝখান থেকে রাস্তা করে দিয়েছে। এটি 30 মিলিয়ন ইয়ার্স ওল্ড ফসিলস কেভ। এটা সোহারাতে, মেঘালয়ের চেরাপুঞ্জি। আমরা অনেকগুলো ট্যুরই করেছি, তার মধ্যে এটি একটি ফেমাস কেভ। ভারতের এটি ফেমাস ফসিল কেভ নামে পরিচিত। এই দেখুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে সমতল রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। দারুণ রাস্তা, আপনাদের কোনো অসুবিধেই হবে না। ছোট থেকে বড় সবাই এই কেভ দেখতে আসতে পারবেন, কোনো অসুবিধেই হবে না। আশেপাশে জঙ্গল থেকে খুব সুন্দর কানে ভেসে আসছে নানা রকম পাখি, পশুদের আওয়াজ, খুবই ভালো লাগছে, রোমাঞ্চক লাগছে বন্ধুরা। আপনারাও আসবেন, এসে ঘুরে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। এই প্রকৃতির সঙ্গে নিজেদের কিছুটা সময় কাটাতে পারলে মনের দিক থেকে খুবই আনন্দিত এবং আপ্লুত মনে হয়। এই দেখুন বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি। অনেকটা রাস্তাই এভাবে আপনাদের সমতল দিয়ে হেঁটে যেতে হবে, কোথাও বা সিঁড়ি রয়েছে।
তার পাশে সুন্দর জঙ্গল থেকে আলাদা ঘেরা দেওয়া রয়েছে, আপনাদের কোনো অসুবিধেই হবে না। এই দেখুন বন্ধুরা, আমরা সকলে এগিয়ে চলেছি এই রাস্তা ধরে। আপনাদের রাস্তাটা প্রপারলি দেখানোর চেষ্টা করছি আমি। এখানে পাশে বসার ব্যবস্থাও রয়েছে। এই দেখুন বন্ধুরা, পেছনে সবাই আসছে। এত সুন্দর ন্যাচারাল ভিউজ, চারপাশে এত গ্রিনারি দেখে আমাদের মনের দিক থেকে আমরা খুবই হ্যাপি। আমরা যে এতটা রাস্তা হেঁটে এলাম, আমাদের কিছুই মনে হচ্ছে না বন্ধুরা, কোনো টায়ার্ডনেস নেই। এই দেখুন বন্ধুরা, কোথাও বা সিঁড়ি করে দেওয়া রয়েছে হালকা করে, আপনাদের কোনো অসুবিধে হবে না। এই দেখুন, এখানেও সাইড দিয়ে আবার একটা কর্নার মতো করে দিয়েছে, এখানে গিয়েও আপনারা একটু রেস্ট নিতে পারবেন। যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, আমার মেয়ে। এই দেখুন আমাদের সুইট দিশা, ছোট্ট অঙ্কুশ, সবাই একে একে এগিয়ে চলেছি। এই দেখুন বন্ধুরা, এখানে আবার সিঁড়ি করে দেওয়া রয়েছে। এই যে আমাদের সব থেকে ছোট্ট খুদে অঙ্কুশ, খুব এনার্জিবল ছেলে। এই দেখুন বন্ধুরা, ফগ আর ফগ, যার ধারে খালি ফগ। আমরা সবাই এগিয়ে চলেছি। এই যে আমার সুইট ডটার আর অঙ্কুশ দাঁড়িয়ে থাক। কেভে যেতে যেতে সামনেই পাশেই একটি ছোট্ট কেভ রয়েছে, তার সামনে দাঁড়িয়ে। এই দেখুন বন্ধুরা, কেভের এন্ট্রান্সে কিছু ব্যানার দেওয়া রয়েছে, এটা ওয়ে টু কেভ, এবং কিছু ফসিলের ফটোজও দেওয়া রয়েছে। এই কেভের ভেতরে আপনারা কিছু কিছু ফসিলসের দেখতে পাবেন বন্ধুরা। এই দেখুন, আমরা সকলে এবার আরবা কেভের ভেতরে প্রবেশ করছি। কেভের ভেতরে আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে। এই দেখুন, এখানে সিঁড়ির ধাপ রয়েছে, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আপনাদের নিচে যেতে হবে। এই কেভটি অনেক পুরনো, 30 মিলিয়ন ইয়ার্স ফসিলস কেভ। এটি জলের তলায় ছিল, তাই এর মধ্যে ফসিলের কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। সি ফসিলসও দেখা যাচ্ছে ভেতরে। আমরা সামনে গিয়ে, এই দেখুন বন্ধুরা, আমরা ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। ভেতরটা খুবই অন্ধকার। আমরা আমাদের মোবাইলের টর্চের দ্বারা এগিয়ে চলেছি বন্ধুরা। ভেতরটা খুবই অন্ধকার, কোথাও বা জল পড়ছে। খুবই সাবধানে আপনাদের এগোতে হবে, আমরাও খুবই সাবধানে এগোচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেতরটা পুরোটাই অন্ধকার, কিন্তু একটা জিনিস খুবই ভালো লেগেছে, যে রক ফরমেশনগুলো এত সুন্দরভাবে করা রয়েছে, দেখে আমাদের খুবই ভালো লেগেছে। ন্যাচারাল ট্যুরিস্ট স্পটের যে একটা সুন্দর প্রতিচ্ছবি, আমরা সেটা ওখানে গিয়েই দেখতে পেলাম। গুহার ভেতরটা অন্ধকার হলেও কিছু কিছু জায়গায় ওরা লাইটের ব্যবস্থা করেছে বন্ধুরা। এই দেখুন, এখানে যেমন লাইট রয়েছে বলে আমি কিছুটা আপনাদের ভিডিও ক্যাপচার করে দেখাতে পাচ্ছি, কোথাও বা অন্ধকার।
ভেতরের রক ফরমেশনগুলো এত সুন্দরভাবে করা রয়েছে, দেখলে মনটা ভরে যায় বন্ধুরা। আপনারা অবশ্যই আসুন। ভেতরে কোথাও কোথাও জল পড়ে রাস্তাটা খুবই স্লিপারি। এখানে আবার লাইট রয়েছে, দেখুন বন্ধুরা। এটি একটি ফেমাস আর অনেক বড় একটা গুহা, যেখানে প্রবেশ করলে আপনাদের এই দেখুন এখানেও অন্ধকার হয়ে আছে, তাই ক্যামেরা বন্দি করতে পারিনি। এই গুহার ভেতরেও আবার ছোট ছোট কয়েকটি গুহার মতো পকেট করা রয়েছে, দেখুন, যেখানের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন। এই দেখুন অনেকটা এরিয়া নিয়ে জলে ভেজা রয়েছে, এখান থেকে জল পড়ছে বন্ধুরা, দেখুন। খুবই স্লিপারি, আপনাদের আস্তে আস্তে এখান দিয়ে প্রবেশ করতে হবে। আমরা খুবই সাবধানে এগিয়ে গেছি। এই দেখুন গুহার ভেতর থেকে কিভাবে জল বয়ে যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়েই আস্তে আস্তে সবাই এগিয়ে চলেছি। খুবই স্লিপারি, তাও এখানে লাইট দেওয়া রয়েছে বলে আমাদের অনেকটাই সুবিধে হয়েছে বন্ধুরা। এই দেখুন পকেটগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই বড় গুহার ভেতর দিয়েও আবার ছোট ছোট কয়েকটা গুহার মতো করা রয়েছে। ন্যাচারাল ভিউজ আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন আমি আপনাদের কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি বন্ধুরা। আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে একটু সময় করে অবশ্যই ঘুরে আসুন। হয়তোবা আপনারা গিয়েছেন, তাও বলবো আবার গিয়ে ঘুরে আসুন। খুবই সুন্দর, মনে হচ্ছে পাথর খোদাই করে আমাদের জন্যই হয়তো বানিয়েছে কেউ, কিন্তু নয় বন্ধুরা, এটা পুরোটাই ন্যাচারাল। ভেতরটা এতটাই সুন্দর, আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমরা গুহার ভেতরে সকলেই প্রবেশ করে গেছি। দেখেছেন, আপনাদের পুরো ভেতরটা দেখানোর চেষ্টা করছি। এটাও একটা পকেট, ওই দিকটা দিয়ে দেখুন। আমরা অলরেডি পাশটা ঘুরে এখন আবার ব্যাক করে চলে যাব বন্ধুরা। এই দেখুন এত সুন্দর। আমাদের যে ফ্রেন্ডস ফ্যামিলি গিয়েছিল ওনাদেরও খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। সময় সুযোগ বুঝে আপনারা অবশ্যই ঘুরে আসবেন। এটি ভারতের ফেমাস একটি ফসিল কেভ। এখানে অনেক ফসিলের ফসিল আমরা দেখতে পেয়েছি। আপনারা অবশ্যই যাবেন বন্ধুরা। এর ভেতরেও আমরা বা বাইরেও চেষ্টা করেছি কিছুটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার, তাই ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি বন্ধুরা। কোথাও আলো রয়েছে, কোথাও বা অন্ধকার, তার মধ্যেও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার। কেভের ভেতরে যে রক ফরমেশনগুলো রয়েছে এতটাই সুন্দর, দেখে মন ভরে যাবে আপনাদের। এই দেখুন কিভাবে জল পড়ছে, এতটাই স্লিপারি। খুবই সাবধানে আপনাদের এগোতে হবে। আমরাও আস্তে আস্তে সকলে এগিয়ে চলেছি। তার মধ্যে যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি বন্ধুরা। এই দেখুন পাথর খোদাই করে ন্যাচারালি কিভাবে করা রয়েছে। ভেতরটা এতটাই সুন্দর,
এটি সোহারাতে, মেঘালয় চেরাপুঞ্জি সোহারাতে এই আরবা কেভ। ভারতের এই ফেমাস ফসিল কেভটি দেখলে আপনাদেরও খুবই ভালো লাগবে। এই দেখুন এখানে সিঁড়ির মতো করা রয়েছে, আপনারা চাইলে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে ওপর দিকে। দেখুন বন্ধুরা, আমরা এবার কেভ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমাদের সম্পূর্ণ কেভটা ঘুরে দেখা হয়ে গেছে, এবারে আমরা ব্যাক করে যাচ্ছি বন্ধুরা। এই দেখুন সিঁড়ির ধাপ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা পেছনে রেখে কেভের ভেতর থেকে, পেছনে কেভকে রেখে এবার বাইরে বেরিয়ে চলে আসছি। এই দেখুন আমরা সকলেই বেরিয়ে যাচ্ছি কেভের ভেতর থেকে। আমাদের এই দেখুন বন্ধুরা, আমাদের খুবই ভালো লেগেছে। এই দেখুন এন্ট্রান্সটা কেভের। আমরা এখান থেকে প্রবেশ করেছিলাম, আবার এখান থেকেই বেরিয়ে এলাম। আবার সেই সমতল সুন্দর রাস্তা, কোথাও বা সিঁড়ি, কোথাও বা সমতল রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। আমরা এবার ফিরে যাচ্ছি। আমরা নৌকালিকা ফলস দেখে তারপর এই আরবা কেভে এসেছিলাম বন্ধুরা। আমি নৌকালিকা ফলসেরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা আপনাদের ব্যস্ততা সময় বের করে, ব্যস্ততার মধ্যেও পারলে দেখে নেবেন। মেঘালয় ট্যুরের আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে বন্ধুরা, এখানে সবই ন্যাচারাল ট্যুরিস্ট স্পট, কোনোটাই ম্যানমেড নয়। তাই আপনাদেরও খুবই ভালো লাগবে, আপনারা এসে এখানে ঘুরে যান। এরপরে আবার নেক্সট আরেকটি চেরাপুঞ্জি ট্যুরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি দেখা করছি বন্ধুরা। এই দেখুন কি সুন্দর রাস্তা, আমরা এই রাস্তা দিয়েই গিয়েছিলাম কেভের ভেতরে, আবার এই রাস্তা দিয়েই ফিরে যাচ্ছি। জঙ্গলের ভেতর থেকে এত সুন্দর পাখিদের আওয়াজ কানে আসছে, আপনাদের খুবই ভালো লাগবে, এতটাই রোমাঞ্চক লাগবে যে প্রকৃতি সত্যি কতটাই মধুর। আমাদের একদমই বোর লাগেনি, আমরা খুব সুন্দর এগিয়ে এসেছি। এবার কেভের সামনে সাইডে আমরা অনেকই সেলফি ক্লিক করেছি, এই দেখুন বন্ধুরা, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এবং আমরা সকলে খুব এনজয় করেছি কেভের ভেতরে। এই দেখুন কেভের বাইরে আমার হাজবেন্ড দিশা, আমার মেয়ে।